নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালে ভোরে উঠে তো জানালা দরজাগুলো খুলে দিলাম, পর্দাগুলো সরিয়ে তারপর আমি আমার প্রত্যেক দিনের কাজকর্মগুলো শুরু করে দিচ্ছি। এদিকে আমার বাসি কাজকর্মগুলো হয়ে গেছে প্রায়। তো এদিকে আমি সকালে আমার শখের গাছগুলোতে একটু জলটা দিয়ে দিলাম, মানি প্ল্যান্ট গাছে। আর অনেকগুলো টপে না এই জায়গাটায় সুন্দর করে গাছগুলো লাগিয়েছিলাম, তো জানি না গাছগুলো মরে গেল। তো একটা দুটো মতো বেঁচে আছে আর সমস্ত গাছগুলো না মরে গেছে। তো তার জন্য ভাবলাম তো নতুন করে নার্সারি থেকে চারা এনে তারপর লাগাবো। তো এইদিকে আমি সুন্দর করে পরিষ্কার টাইলসগুলো না, তো টবগুলো বসতে বসতে একটা স্পট পড়ে যায়, সেই স্পটটা আমি ভালো করে পরিষ্কারও করে দিলাম। তো ভালো করে পরিষ্কার করে তো এদিকে আমি ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। আর মেয়েটার জ্বর, একটু ফাঁক দিয়েছি, তো ওকে ঘুম থেকে তুলে তো মুখ হাত ধুয়ে ব্রাশ করিয়ে ওকে বসিয়ে দিচ্ছি। এবার ওর আন্টি চলে আসবে, তো সেই ফাঁকে আমি ঝটপট করে ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। তো বিছানা দুটো রুমে সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে দিয়ে তো ঘরটাকে আমি ঝাড়টা দিয়ে দিলাম। আর সকালে ছেলেকে হরলিক্স করে খাইয়ে দিয়েছি, ও টিউশনে গেছে। তারপর আমার পুরো বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এদিকে আমার এমই কোম্পানি থেকে ঘর ঝাড় দিয়ে দিলাম। আর কিছু কাগজগুলো না, বেশ সুন্দর সুন্দর কাগজগুলো বেরিয়েছে। এমই থেকে কিছু গিফট পাঠিয়েছেন আমাদের, তো আনা হয়েছিল গিফট। সেই গিফটগুলোতে কি সুন্দর সুন্দর কাগজগুলো, তো তোমাদের দাদাকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর, পুরো আসনের মতো। তো তোমাদের দাদা বলছে সেগুলো রেখে দাও গুছিয়ে, বসে খাওয়া হবে বেশ সুন্দর আসনের মতো। তো কথা বলতে বলতে আমার সুন্দর করে পরিষ্কারও করা হয়ে গেল। তো এদিকে সমস্ত কাপড় জামা নিয়ে চললাম এবার পুকুর পাড়ে কাপড় জামা পরিষ্কার করার জন্য। তো এখন পরিষ্কার করব না, তো ভিজিয়ে দিয়ে আসবো, তারপর আমি পরে যখন সময় পাবো তো অন্যান্য কাজকর্মগুলো করতে করতে তারপর ঠিক সময়ও হয়ে যাবে স্নান করার। তো সেই স্নান করতে যাওয়ার সময় পরিষ্কার করেও নিয়ে চলে আসবো। তো এদিকে আমি চলে এসেছি গরুর কাছে। তো প্রথমে আমি বাছুরটাকে ছেড়ে তো দুধটা পানিয়ে নিচ্ছি। আর বাছুরটা এতটাই বড় হয়ে গেছে, তো কম বয়স শুধু মায়ের দুধটা খেয়ে খেয়ে একেবারে এত বড় হয়ে গেছে। আর ভীষণ ওর শক্তিও, এক হাতে তো একেবারে টানাও যায়নি। তো এদিকে আমার দুধটা পানানো হয়ে গেল। তারপর এদিকে এক হাতে তেলও নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ভালো করে বাঁটটাকে ধুয়ে দিলাম জল দিয়ে, তারপর তেলটা লাগিয়ে তারপর দুধ দোয়ানো শুরু করব। আর এই সময় না, বৃষ্টির সময় বেশি পরিমাণে দুধটা দিতেই চাইনি। আর এদিকে খাওয়ার না ভীষণ কষ্টও হচ্ছে। আর যখন রোদ হয় তখন কিন্তু খাওয়া দাওয়া ওদের কিন্তু ঠিকঠাক থাকে। আর চারিদিকে তো বৃষ্টি হলে না, তো বৃষ্টিতে অনাবর্ত সারাক্ষণ লেগেই আছে, তো তার জন্য ঘাস কাটা খুব সমস্যাও হয়ে যায়। আর দুধটা না দিতে খুব কমই দেয়। তো তার জন্য আমি কখন সকালে দিচ্ছে তো বিকালে দেয়নি, তো বিকালে কখন দিচ্ছে তো সকালে দুধ, এইরকম ছাড়া সকাল বিকাল এরকম ছাড়া করে দুধটা দিচ্ছে। এদিকে বাছুরটা দুধ খেয়ে খেয়ে একেবারে বড়, খুব কম বয়স, 5 মাস মতো বয়স, তো ভীষণ বড় হয়ে গেছে। দেখলে যেন মনে হয় 1 বছর 1.5 বছর মতো বাছুরটা হয়ে গেছে। আর ভীষণ ওর শক্তিও, তো আমাদের দিতে চায়নি, বৃষ্টির জন্য কোথাও বেরোতেই পারেনি। আর এদিকে খাওয়ারও ওদের ঠিকঠাক হয়, তো তার জন্য দুধটা ঠিকভাবে দিতেও চায়নি। কখন সকালে দিচ্ছে, কখন বিকালে দিচ্ছে, কখন দুপুরে দিচ্ছে, তো তার কোনো টাইম টেবিল নেই।
এতটাই দুধের ভার এসছে, তো তার জন্য ঘাঁটতেই পারেনি। তো ভাবলাম এখন যখন সময় পেয়েছি তো তার জন্য দুধটাও ধুয়ে নিই। তো এদিকে গরুর কাছ থেকে দুধ দুয়ে নিয়ে এসে এদিকে বালতিতে জল নিয়ে তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে ওর আন্টিও চলে এসছে, আন্টির কাছে তো পড়তে বসছে মেয়েটা। আর ভাবছিলাম দুধ দোয়ানো ব্লগটা দেবই না, আর তো স্কিপ করে যাব। তো আমার বন্ধুরা তো অপেক্ষা করে বসছেন যে দুধ দোয়ানো ব্লগ দেখার জন্য, তো তার জন্য আমি দুধ দোয়ানো ব্লগটা দিলাম। আর কদিন ধরে না আমার ঠিকঠাক মেয়েটার শরীর খারাপের জন্য না ঠিকঠাক ব্লগও দিতে পারিনি, একদিন দুদিন অন্তর একটা দিচ্ছি। তো এইবার ভাবছি প্রত্যেক দিন ডেলি ব্লগই যাবে। এদিকে আমার পুরো বাড়িটা মোছা হয়ে গেল। আর পুরো বাড়িটা যদি মোছা দেখাই না তো 1 ঘন্টার মতো ব্লগ হয়ে যাবে, তো তার জন্য একটু একটু অংশ দেখিয়েছি। তো এদিকে আমার প্রত্যেক দিন ডেলি কাজকর্ম তো কাপড় কাচা আমার থাকে। তো এদিকে কিছু ছেলেমেয়ের ছোট্ট ছেলেমেয়ে থাকলে তো প্রত্যেক দিন ছেলেমেয়ের প্যান্ট শার্ট তো প্যান্ট জামা এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। তো তার জন্য আর ছোট্ট ছেলেমেয়েরা না ভীষণ জামা প্যান্ট কিন্তু নোংরা করে, তো তার জন্য আমি পরিষ্কারও করে নিচ্ছি। তো একেবারে পরিষ্কার করে স্নান করেও চলে এসেছি। তো এইদিকে পুজোর জন্য ফুলগুলোও তুলে নিচ্ছি। তো ঠাকুরকে পুজো দিয়ে এদিকে কাপড় জামাগুলো কেচে ছাতেও পাতিয়ে দিলাম। আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে উনানে ভাতটা রান্না করে নিয়েছি। তো গ্যাসে এদিকে ডালটা, মুসুরির ডালটা ভালো করে ধুয়ে তো এদিকে ডালটাও বসিয়ে দিলাম গ্যাসে। এদিকে সবজি কাটতে কাটতে আমার ডালটাও সুন্দর হয়ে যাবে। তো তার জন্য আমি মুসুরির ডালের মধ্যে না পাউডার একটা থাকে, তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ডালটাও বসিয়ে দিলাম। তারপর এদিকে আমি সবজিটাও কেটে নিচ্ছি। তো বাগানে একটা চাল কুমড়ো গাছ লাগানো হয়েছিল, প্রচুর চাল কুমড়ো হয়েছে, তো সবাইকে দিয়েছি, তারপরেও খেয়েও শেষ করতে পারিনি। তো তার জন্য প্রচুর পরিমাণে চাল কুমড়ো কিন্তু খাওয়া হচ্ছে। আর সব সময় ছোট বড় পুরো একেবারে বাগানে ভর্তি হয়ে গেছে। আর এদিকে তো আমার সবজিটাও কাটা হয়ে গেল কেটে। তো একদিকে রান্নাবান্না আমার একেবারে কমপ্লিট। তো এদিকে রান্নাবান্না ছেলে মেয়েকেও খাইয়ে দিচ্ছি। আর এদিকে সন্ধ্যে আর কোনো ব্লগ বানাইনি রান্নাবান্নার পর থেকে। তো এদিকে মেয়েকে নিয়ে একটু তো ঘুম পাড়িয়েছিলাম। আর এদিকে সন্ধেবাতি দিয়ে তো এদিকে মেয়েকে একটা লেবু দিচ্ছি কেটে। তো মেয়ে তো খেতেই চায়নি, একটু করে টুকটুক করে খাচ্ছে। আর এদিকে তোমাদের দাদা কিন্তু অনেক কিছু শনপাপড়ি মিষ্টি এইসব নিয়ে এসছে, তো মেয়েকে দিচ্ছি যে নিয়ে খায় একটা। ও তো বলছে মা এখান থেকে নিয়ে সরাও, নাহলে এক্ষুনি কিন্তু আমার বমি হয়ে যাবে।
তো একেবারে না খেতেই চায়নি মেয়েটা, আর জ্বর হয়ে না মুখটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এমনি না হলে ভালো থাকলে কিন্তু একটা নিয়েই খেত, ও তো বেশি পরিমাণে খায়ও না, এগাত্রু নিয়ে খায়, তাও একটু নিয়ে খেত। আর আজকের তো একেবারে কোনো জিনিসই নিয়ে খেতেই পারেনি। আর এদিকে আমি মেয়েকে খাইয়ে দিয়ে এসে তো এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো রাত্রে রুটিটা বানাবো, তো আটাটা মেখে নিলাম। তো বন্ধুরা এইরকম সকাল থেকে সন্ধে পর্যন্ত সমস্ত সংসারে কাজকর্ম এইরকম গুছিয়ে কাজকর্ম করে থাকি। আর এদিকে রাত্রে রান্নাবান্না করছি। আজকের অল্প করে একটু আটাটা মাখিয়ে নিয়েছি, রাত্রে রুটি বানাচ্ছি। এই যে রুটিটা ভালো করে আটাটা মেখে নিয়ে তো এইদিকে রুটিটাও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।